বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরী ফিফার স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রবাসী ফুটবলারদের নিয়ে নানান গুঞ্জনের ডালপালা মেলেছে। আড্ডা গল্পের মজলিস গরম হচ্ছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে। গুজব গুঞ্জনের কেন্দ্রে রাখা হয়েছে কুইন সুলেমান ও সামিত শমকে নিয়ে। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্ম নেওয়া ২০ বছর বয়সী কুইন সুলেমান আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। কুইন সুলেমানের মা বাংলাদেশি আর বাবা আমেরিকান, তাই বাংলাদেশি রক্ত তার শরীরে বইছে। তবে অবাক করার ব্যাপার হচ্ছে তার বাবা ব্র্যান্ডন সুলেমান একজন সাবেক ফুটবলার ও ফুটবল কোচ। ২০ বছর বয়সী কুইন সুলেমান আমেরিকার অনূর্ধ্ব ২০ দলে খেলেছেন প্রায় ৪ ম্যাচ, তবে করতে পারেননি কোনো গোল। মিডফিল্ডার সুলেমান এখন MLS এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। তার মার্কেট ভ্যালু প্রায় ৪.৫০ মিলিয়ন ইউরো। গতকাল রাত 7:30টায় বাংলাদেশ ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম সুলেমানের বাবার সাথে প্রায় ৪০ মিনিটের মতো আলোচনা হয়েছে। সেখানে সুলেমানের বাবা জানান, কুইন এবং কাবান সুলেমান আমেরিকার টপ লেভেলে খেলে থাকেন। তারা আমেরিকার জাতীয় দলের হয়ে খেলার চেষ্টা করছে। তারা আপাতত বাংলাদেশের হয়ে খেলার কথা ভাবছে না, কিন্তু তার বাকি ২ ছেলে রুনান ও ডিক্ল্যান সুলেমান প্রাথমিকভাবে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছে। পরে তিনি ফাহাদ করিমের কাছে পাসপোর্ট ও অন্যান্য বিষয়ে জানতে চাইলে তাকে পরের সপ্তাহে সব তথ্য পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে আসার কথা হচ্ছে আমেরিকার জাতীয় দলের বিশ্বকাপের স্কোয়াডে পারফরমেন্সের অনুযায়ী সুযোগ মিলবে না কুইনের। তবে সেই সুযোগটা আবারও কাজে লাগাতে চাইবে বাফুফে। হামজা চৌধুরীর মতো যদি কুইন সুলেমানকেও বাংলাদেশের ন্যাশনাল ফুটবল দলে বিরানো যায়, তবে দক্ষিণ এশিয়ার অন্যতম দলে পরিণত হবে বাংলাদেশ।